বিধানসভা নির্বাচনের আগে এবার মহিলা সংগঠনের উপর নজর বিজেপির। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের প্রতিটি মণ্ডলে মহিলা বাহিনী গঠন। বিধানসভা নির্বাচনের আগে এবার মহিলা সংগঠনের নজর বিজেপির। রাজ্যের প্রতিটা মণ্ডলে মহিলা বাহিনী গঠন। আরএসএস দুর্গা বাহিনীর মহিলাদের নিয়ে তৈরি হবে বাহিনী। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, বিধানসভা নির্বাচনের আগে এবার মহিলা সংগঠনে নজর বিজেপি, কি জানতে পারছো এবার? অঙ্কিতা, আমি তোমার সঙ্গে একেবারে সরাসরি রয়েছি এবং ভারতীয় জনতা পার্টির তরফে এবার মহিলা সংগঠনে নজর। 38% ভোট তারা পেয়েছেন গত নির্বাচনের যে হিসেব, সেই হিসেবকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে মহিলা ভোট ব্যাংকটা এখন ভারতীয় জনতা পার্টির কাছে বিশেষ নজর। এই ভোট ব্যাংক বা এই ভোট পেলে ভারতীয় জনতা পার্টি মনে করছে যে পশ্চিমবঙ্গে তারা যে পরিবর্তন চাইছেন সেই কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এবার মহিলা সংগঠনে জোর দিতে গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা মণ্ডল গোটা রাজ্যে তাদের যে সংগঠন রয়েছে, শুধুমাত্র বিজেপির মহিলা মোর্চারা নয়, বজরং দল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, দুর্গা বাহিনী, এই সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে 50 জনের একটা করে মহিলা বাহিনী তৈরি হবে মণ্ডলে মণ্ডলে। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে এই নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে পশ্চিমবঙ্গে, নারীরা নিরাপদে নেই, এছাড়াও মেয়েদের বিভিন্ন সমস্যা এবং যা বাস্তবিক সমস্যা মেয়েরা সম্মুখীন হচ্ছে জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, সেটাকেই তুলে ধরে তারা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবে। এবং জায়গায় জায়গায় কোথাও বিডিও অফিস ঘেরাও, কোথাও থানা ঘেরাও, কোথাও রাস্তায় মিছিল, এইভাবে প্রতিবাদ আন্দোলন করবে এই মহিলা বাহিনী। এবং এই মহিলা বাহিনী রিপোর্ট দেবে জেলা সভাপতিকে, জেলা সভাপতি রিপোর্ট দেবে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। এই হচ্ছে স্তর, যাতে এই মহিলা বাহিনীকে অ্যাক্টিভ করে এলাকার মহিলাদেরকে আরও অ্যাক্টিভ করা যায় এবং বিজেপিমুখী করা যায়। তার জন্যই এই মহিলা বাহিনীর একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর মধ্যেই এই মহিলা বাহিনী তৈরি হয়ে যাবে। একেবারে ব্লকে ব্লকে, মণ্ডলে মণ্ডলে 50 জন করে বাহিনী, যেখানে আরএসএস, দুর্গা বাহিনী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, দুর্গা বাহিনী ছাড়াও বজরং দল এবং বেশ কিছু সাধারণ মহিলা যারা বিভিন্ন সমস্যা ফেস করেছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই মহিলা বাহিনী তৈরি হচ্ছে এবং প্রতিবাদ আন্দোলনের ঝড় তারা বইয়ে দেবেন। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ আন্দোলন, মিটিং মিছিল, পথ অবরোধ, থানা ঘেরাও কর্মসূচি, বিডিও ঘেরাও কর্মসূচি, এই ধরনের কর্মসূচিগুলো নির্বাচন পর্যন্ত তারা নিতেই থাকবেন। যার ফলে এই ইস্যুগুলোকে সামনে রেখে তারা যাতে শাসক দলের উপর একটা চাপ তৈরি করতে পারে, সেটা যেমন ভারতীয় জনতা পার্টি মনে করছে, অন্যদিকে প্রকারান্তরে নারী যে সংগঠন, সেই সংগঠনটাকে আরও মজবুত করা যাবে। এবং এবারে যেটা শোনা যাচ্ছে যে 294টা যে বিধানসভা রয়েছে, সেই 294টা বিধানসভার মধ্যে প্রায় 20% আসনে মহিলা প্রার্থী দেওয়ার একটা পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি নিচ্ছে। অর্থাৎ মহিলা ভোট ব্যাংকে নজর। আর 4 থেকে 5% মহিলা ভোট পেলেই ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে তারা যে পরিবর্তন সংকল্প যাত্রা বা সভা করছেন, কখনো নরেন্দ্র মোদী এসে, কখনো অমিত শাহ এসে, কখনো জেপি নাড্ডা এসে, তাহলে তারা সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে নিয়ে সম্মেলন করেছে বিজেপি। এবার মহিলা সংগঠনের নজর এবং এই জন্যই ব্লকে ব্লকে, মণ্ডলে মণ্ডলে 50 জন করে মহিলা বাহিনী নিয়ে তারা এই সংগঠনের বিস্তার চাইছে এবং মহিলাদের একটা মন বোঝার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি ঘুরপথে এই মহিলা বাহিনী তৈরি করে। বেশ, ধন্যবাদ সুচারু। বিধানসভা নির্বাচনের আগে এবার মহিলা সংগঠনে নজর বিজেপি। রাজ্যের প্রতিটি মণ্ডলে মহিলা বাহিনী গঠন করা হবে।